12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই উপলক্ষে বরাবরের মতো এবারও সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার রাজ্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের তরফে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপন করা হলো আগরতলা রবীন্দ্র ভবনের আম্রকুঞ্জে। স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, ক্রীড়া দপ্তরের অধিকর্তা এসবি নাথ, সচিব পি.কে. চক্রবর্তী সহ অন্যরা। রবীন্দ্র ভবনের আম্রকুঞ্জে রবিবার এই অনুষ্ঠানে ক্রীড়া প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠান মঞ্চে স্কুল ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে 3 জন পদক জয়ীদের আর্থিক সম্মাননা দেওয়া হলো ক্রীড়া দপ্তরের তরফে। সম্মাননা পেয়ে খুশি 3 জন খেলোয়াড়। পদক জয়ীরা হলো সোনালী দাস, বর্ণিতা চাকমা ও রূপক ভৌমিক। তাদের হাতে 25,000 টাকার আর্থিক সম্মাননা তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আমাদের ন্যাশনাল ইউথ স্কুল বানানো হচ্ছে। এবারে ন্যাশনাল ইউথ স্কুল একটু ভিন্ন ধরনের। এই কারণে আমার আগে বক্তা বলেছেন যে আজকের ভারত যুবদের ভারত, আজকের ভারত নবভারত যুব সমাজের ভারত। আজকের ভারত আমাদের ভারত, যে ভারতের প্রধানমন্ত্রী যুবদের সঙ্গে কথা বলছেন। এটা প্রথমবার, স্বাধীনতার পর প্রথমবার যে এরকম কোন কার্যক্রম যুব উৎসব হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি যুবদের সঙ্গে থাকবেন, যুবদের সঙ্গে আলোচনা করবেন যে ভারতবর্ষকে 2047 সালে বিকশিত ভারত কি করে করা যাবে তার পরামর্শ দেবেন যুবদের কাছ থেকে।